আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে ক্লাস নেব অনার্স তৃতীয় বর্ষের বলবিদ্যা চ্যাপ্টার 1 বস্তুর একমাত্রিক গতি পার্ট 15 নিয়ে আলোচনা করব। এক্সাম্পল 16 যা 2016 সাল এবং 20 সালেও আসছিল। এল দৈর্ঘ্য বিশিষ্ট ওজনহীন একটা আমরা মনে করেন যে একটা রবার্ট নিব, যেটা আমাকে লম্বা হবে, টান দিলে কী হবে, লম্বা হবে। মানে এটা দৈর্ঘ্য আমরা যখন নিব তখন কিন্তু লম্বা অবস্থায় নয়, স্থির অবস্থায় নিব, যার দৈর্ঘ্য হচ্ছে এল এবং কি ওজনহীন, মানে ওজন নাই। একটা স্থিতিস্থাপক মানে হচ্ছে যে তারটা কি টান দিলে কী হবে, লম্বা হবে, মানে স্প্রিং সিস্টেম। তার স্থিতিস্থাপক গুণাঙ্ক হচ্ছে কত আমাদের এন আউন্স, ওজনের সমান। তারটির এক প্রান্ত হতে ঝুলানো আছে, এক প্রান্ত থেকে আমরা কোনো এক জায়গা থেকে মনে হয় যে এখান থেকে আমরা কী করছি, ঝুলাই দিছি। এবং অপর প্রান্তে এম আউন্স বোরের ওজন, মানে অপর প্রান্তে আমরা যদি কিছু পরিমাণ মানে এম আউন্স পরিমাণ কিছু রাখি, তাহলে আমার কী হবে, ওইটা আমাদের কি বের করতে হবে। তো দেখাও যে উহার খাড়া দোলনের সময়, তখন দেখাও যে উহার খাড়া দোলনের সময় হচ্ছে কত এত। এটা যদি আমরা চিত্র দ্বারা দেখি, দেখেন মনে করি যে এখান থেকে আমরা কী করছি, একটা কী করছি, একটা স্প্রিং বা যে রবার জাতীয় কিছু একটা কী করছি, আমরা ঝুলাই দিছি। মনে করি এল সমান হচ্ছে কত ও এ, মানে পূর্বে যখন আমরা একটা নিয়েছিলাম একটা তার স্থিতিস্থাপক তার, ওইটার ছিল কত আমাদের এল দৈর্ঘ্য। যখন এ বিন্দুতে আমাদের প্রশ্ন ছিল এম আউন্স বা এম আউন্সটারও যদি আমরা ফাউন্ডের মধ্যে প্রকাশ করতে চাই, তাহলে এটা এম আউন্সটা কী করতে হবে, 16 দ্বারা কী করতে হবে, ভাগ করতে হবে। তাহলে এম বাই কত 16, ফাউন্ডের একটি বর কি বাধা হয় এই জায়গার আমাদের কী করছি আমরা, যেহেতু একটা স্প্রিং জাতীয় এটার মধ্যে কোনো কিছু ওজন রাখি, তাহলে এটা কি নিচের দিকে কি ঝুলে যাবে। তখন তারটি সম্প্রসারিত হয়, তখন সাথে কি সম্প্রসারিত মানে বাড়ে হয়ে এ বিন্দুতে, তখন এ বিন্দু থেকে কী হতো, বি বিন্দুতে নেমে যায়। যদি আমরা কিছু কিছু রাখছি, তখন এটা কি একটু লম্বা হয়ে বি বিন্দুতে আমাদের কি পৌঁছে যাবে। যেখানে এ বি হচ্ছে কত, যেখানে যে অংশটা বাড়ছে এই অংশটা ধরে নিচ্ছি কত আমরা এক্স, এখান থেকে এই অংশের যে অংশটুকু আমার বাড়ছে এটা হচ্ছে কত আমাদের এক্স। এবং তারা টান হচ্ছে কত, তারা টানটা কি দ্বারা প্রকাশ করা হয়, টি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ওই যে ও বি, তার সম্পূর্ণটা কত হবে, সম্পূর্ণ হবে কত ও এ প্লাস কত এ বি। তো ও এ সমান ধরছি কত আমরা এল এবং এ বি সমান ধরছি কত আমরা এক্স। তাহলে স্থিতিস্থাপক গুণাঙ্ক ইটা, যে স্থিতিস্থাপক গুণাঙ্ক ছিল, স্থিতিস্থাপক গুণাঙ্ক এন আউন্স, গুণাঙ্ক করে আমরা ইটা ল্যামডা দ্বারা যে প্রকাশ করি, স্থিতিস্থাপক গুণাঙ্ক করে যে আমরা ল্যামডা দ্বারা প্রকাশ করি, ল্যামডা ইজ ইকুয়াল টু কত এন আউন্সটা যদি আমরা ফাউন্ডের প্রকাশ করি, তাহলে আমার কী করতে হয়, পাউন্ডে প্রকাশ করতে হলে আমাদের কী করতে হয়, 16 দ্বারা কী করতে হয়, ভাগ করতে হয়। এইটারে যদি আবার ফাউন্ডারে প্রকাশ করতে চাই, এইটারে যদি আমরা ফাউন্ডারে প্রকাশ করতে চাই, তাহলে কী হয়, সাথে একটা জি গুণ করতে হয়, জি গুণ করলে কী হয়ে যায়, ফাউন্ডার হয়ে যায়। এখন হুকের সূত্র অনুসারে আমরা জানি হুকের সূত্র হচ্ছে টি ইজ ইকুয়াল টু ল্যামডা, তারপর হচ্ছে আমাদের সম্পূর্ণটা যে দৈর্ঘ্য আছে তার সম্পূর্ণ দৈর্ঘ্য হচ্ছে কত আমার এল প্লাস এক্স না, মানে যখন বাইরে গেছিল তাহলে কত এল প্লাস কত এক্স, এই যে এল প্লাস এক্স থেকে আমাদের কি পূর্বে যে দৈর্ঘ্যটা সেটা কি বাদ দিতে হয়, বাঘ পূর্বের দৈর্ঘ্যটা, পূর্বে যেটা ছিল আমাদের এল। তাহলে এখান থেকে আমাদের দেন প্লাস এল মাইনাস এল কাটা দেওয়া থাকবে কত প্লাস এক্স বাই কত এল আমাদের কি থাকবে। এখন এই ল্যামডা মান কত আমাদের, এই ল্যামডা মান হচ্ছে কত এন জি বাই কত 16, যে এন জি বাই কত 16, আর এদিকে আছে কত এক্স বাই কত এল, তো এন জি এক্স বাই কত 16 এল আমরা এটা পাইছি। আবার এম আউন্স ইজিক্যাল টু আমাদের প্রশ্ন ছিল আবার কত এম আউন্স একটা কিন্তু ঝুলাই দিয়েছিল, যে এম আউন্স বলে একটা কি আমরা এ বিন্দুতে ঝুলাই দিয়েছিলাম। আবার এম আউন্স মানে হচ্ছে কত এম বাই কত 16, ফাউন্ড বলের জন্য গতির সমীকরণটা কী হবে, এম আউন্স এত জন্য। তাহলে আমরা কি গতির সমীকরণ আমাদের কী থাকে, ডি স্কোয়ার এক্স বাই টি স্কোয়ার, সূত্রের মধ্যে ছিল ডি স্কোয়ার এক্স বাই টি স্কোয়ার, আর এদিকে দেয় মাইনাস টি, মাইনাস কত টি, আর এদিকে কত পাইছি আমরা এম বাই কত 16, এটারে যদি আমরা ফাউন্ডালে প্রকাশ করি, এই মানটারে যদি একদিক দিয়ে ছিল কত আমাদের এম বাই কত 16, আর এদিক দিয়ে যদি আমরা ফাউন্ডালে প্রকাশ করি, তাহলে কী হয় জি গুণ আকারে হয়। মূল সূত্র ছিল কত আমাদের, যে এম সূত্র ছিল এম ইন্টু এত মাইনাস কত টি, আর এটা কি করছি আমরা ফাউন্ডালে প্রকাশ
এটার আমরা ফাউন্ডে প্রকাশ করছি, তাহলে কত হয়েছে আমার m/16 হয়েছে, m/16 হয়েছে। আর এদিকে এইটারে যদি আমরা কি করি এই ফাউন্ডালে প্রকাশ করি, তাহলে আমার কি জি একটা কি গুণ করতে হয়, আর আছে কত -t। মাইনাস কেন? টান ও ওজন কি বিপরীতমুখী, উপর দিক থেকে টানতেছে আর নিচের দিকে কি ঝুলে ওজনটা কি ঝুলে পড়তেছে, এজন্য কি একটা কি বিপরীতমুখী। আমরা কিন্তু আগে একটা ক্লাসে কিন্তু সূত্র করছিলাম, তখন কত ছিল আমাদের m ইন্টু ডি স্কোয়ার এক্স বাই কত ডিটি স্কোয়ার ইজিক্যাল কত -t ছিল। এই আকারে কিন্তু একটা সূত্র। আর এখানে যেহেতু আমাদের এটা কি করবো আমরা, যে এটাতে আমরা এই দিক দিয়ে যেহেতু আমরা ফাউন্ডারে নিছি, এই জন্য এটার ফাউন্ডারা প্রকাশ করার জন্য এই দিক দিয়ে আমরা কি করছি, যেহেতু আমাদের এটা আমাদের এম বর দেওয়া ছিল, এই জন্য এই আকারে লিখছিলাম। আর এটা কি উভয় পক্ষের জন্য জি গুণ করে দিছি, কারণ এখানে আমরা জি এই আকারে আনছি কেন, আমাদের মান বসাতে কি সুবিধা হবে। তো m/16 ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার mg/16, আর টি এর মান হচ্ছে কত nx বাই কত 16, যে টি এর মান এখানে, টি এর মান আমরা এখন এখানে বের করছি, টি ইজিক্যাল টু এই যে এটা, এই মানটা আমি এখানে লিখছি। তো ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার এই মানটা যে একদিক দিয়ে নিয়ে আসি, তাহলে কি 16 যাবো উপরে, আর এমটা কি নিচে এসে যাবো, আর এদিকে যা ছিল তাই। এখন যদি আমরা এই যে এম এ কাটা 16 আর 16 কাটা থাকছে কত জি, এদিকে 16 আর এদিকে 16 কাটা আছে, তাহলে থাকতেছে এম এল থাকতেছে, আর উপরে থাকতেছে কত NG(x) আমার থাকতেছে। এনে উভয় পক্ষে যদি আমরা -NG/ml যদি কমন নিই, তাহলে এখানে থাকতেছে শুধু x - g, আর এখানে তো যেটা কমন সেটা তো নাই, তাহলে এদিক দেখি এটা কি ভাগাকার হয়ে যাবে, NG/কত ml -NG/ml x তো আছেই, মাইনাস NG 1 তালা 2 3 তালা 2 তালা করি, তাহলে আমার কি হবে ml এর সাথে জি গুণ হয়ে যাবে mgl, আর নিচে থাকবে কত NG টা ভাগ এই দুইটা আমাদের উপরে ছিল, এটা কি নিচে এসে যাবে -NG/l x মাইনাস এদিকে কাটাকাটি বলে থাকবো তো ml বাই কত n থাকবে আমাদের। তাহলে আমরা কি ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার পাইছি, ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার ইজিক্যাল টু এই সমীকরণ পাইছি। এই সমীকরণটা কী করছে আমাদের সরল চোদিত গতি হবে, মানে এই সমীকরণটা কি আমাদের একটা কি সরল চোদিত গতি হবে, যেখানে মাইনাসটা তারা এতটুক সমান আমাদেরকে একটা মিউ ধরে নিতে পারি, যে এতটুক। এই সমীকরণটা হচ্ছে সরল চোদিত আকার, যেখানে আমরা এইটা সমান আমরা কী করতে মিউ ধরে নিতে পারি। তাহলে দোলনকাল টি ইজিক্যাল টু 2π√μ, সূত্র হচ্ছে কত দোলনকাল টি ইজিক্যাল টু 2π√, কত মিউ। তো মিউ বলতে হচ্ছে কত আমাদের, যে এটা মিউ মান বসাইছি, মিউ বলতে হচ্ছে কত এই মানটা আমরা এখানে কি করছি বসাইছি। তো 2π এটা যদি আমরা উল্টায় দিই, মানে 1 তালা 2 3 তালা 2 তালা করি, তাহলে আমরা কি ml যাবে উপরে আর NG করবে নিচে, মানে গুণ আকার বাগদারে আমরা যদি কি গুণ আকারে প্রকাশ করি। এটা চলো আপনাদের কি প্রমাণ। আশা করি সবাই বুঝতে পারছেন।